তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, অনেকদিন পরে আবারও ভিডিও নিয়ে চলে এলাম। তো কিছুদিন ভিডিও দিইনি, কারণ কোনো গুরুত্বপূর্ণ তেমন আপডেট পাইনি বলে। আর তাছাড়াও তোমরা সকলেই জানবে যে আইএসএল চলে আসছে আর কিছুদিনের অপেক্ষা রয়েছে। আর আইএসএল এর প্রথম ম্যাচটাই হতে চলেছে খুবই একটা জমজমাট ম্যাচ। তো ম্যাচটা হতে চলেছে মোহনবাগানের সাথে মুম্বাইয়ের। তো ম্যাচটা খুবই একটা ভালো ম্যাচ হতে চলেছে এবং ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হবে বলে আশা করা যাচ্ছে। আর মনে হচ্ছে হাড্ডাহাড্ডি হবেই। তার মূল কারণটা হচ্ছে আগেরবারে আইএসএল শিল্ডে মোহনবাগান মুম্বাইকে হারিয়ে শিল্ড জয়ী হয়েছিল, আর মুম্বাই দল আইএসএল ফাইনালে মোহনবাগানকে হারিয়ে আইএসএল এর ট্রফি জেতে। তো দুটো টিমের মধ্যে একটা কম্পিটিশান তো রয়েছে, আর দুটো টিমের মধ্যে খেলাতে যেমন কম্পিটিশান রয়েছে, তার পাশাপাশি খেলার বাইরে অর্থাৎ কোনো প্লেয়ারদের একে অপরের টিম থেকে নেওয়ার পিছনেও বিশাল কম্পিটিশান রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে দুটো টিমের ক্ষেত্রেই। এখানে হারের কথা ভাবলেই হবে না, দুটো টিমকে জেতার কথাই ভাবতে হবে। আর বন্ধুরা, এটা বলার তো কোনো কথাই নেই, বা এটা তো তোমরা সকলেই জানো যে এই দুটো টিমই আইএসএল এর সবচেয়ে সেরা টিম, আর এই দুটো টিমের কাছ থেকেই সবচেয়ে ভালো পারফরমেন্স আমরা আশা করে থাকি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে, আর আমি সেটা নিয়ে ভিডিও বানাইনি, কারণ খুব একটা ভালো পারফরমেন্স আমরা ফাইনালে মোহনবাগানের কাছ থেকে দেখতে পাইনি। কারণ প্রথম থেকে তারা দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল ঠিকই, বাট ফাইনালে গিয়ে তাদের পারফরমেন্স বলো বা কোচের ডিসিশন বলো একটুখানি ভুল চলে গেছিলো বলে মোহনবাগানকে হারতে হয় নর্থ ইস্টের বিরুদ্ধে। তাছাড়াও নর্থ ইস্ট খুবই ভালো পারফরমেন্স করেছে, এটা তো মানতেই হবে। তো বন্ধুরা, ফাইনাল ম্যাচটা দুর্দান্ত খেলছিল মোহনবাগান টিম প্রথম হাফে, আর দ্বিতীয় হাফ থেকে একটু গন্ডগোলটা শুরু হয়। তার মূল কারণটা হচ্ছে যেহেতু অ্যালবার্টো রড্রিগেজের চোট লেগেছিল, তখন তার পরিবর্তে দীপেন্দু বিশ্বাসকে নামানোটা উচিত ছিল। সেটা কোচ কি ভেবে আশিস রায়কে নামিয়েছে সেটা তো বোঝা গেল না এখনো পর্যন্ত, বাট ঠিক আছে, হেরে গেছে, কোনো বড় ব্যাপার নয়। আইএসএল এর দিকে লক্ষ্য দিতে হবে। এবার আইএসএল এর কথা বললে, তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই জেমি ম্যাকলারেন উপস্থিত থাকবে। আর এই প্লেয়ারটির তো পারফরমেন্স আমরা এখনো পর্যন্ত দেখিনি, কারণ তিনি এখনো পর্যন্ত কোনো খেলাই খেলেনি আমাদের ভারতের মাটিতে। তাকে প্রথম দিয়েই হয়তো মোহনবাগান দল চেক করেই নেবে, তাকে আইএসএলের প্রত্যেকটা ম্যাচেই খেলার চান্স করে দেবে, আর প্রথম থেকেই চান্স দেবে। হয়তো মোহনবাগান টিম তাকে দিয়ে পুরো ম্যাচও খেলাবে। তার মূল কারণ হচ্ছে 18 তারিখে এফসি ম্যাচ রয়েছে, আর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে মোহনবাগানের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটো টিমের প্লেয়িং 11 কেমন হতে চলেছে আইএসএলের প্রথম ম্যাচে, সেইগুলো নিয়েই আলোচনা করব। আর সেই জন্যই তোমাদের বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে যে কোন টিমের থেকে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে মুম্বাই সিটি এফসির প্লেয়িং 11 সম্বন্ধে জানাই। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, মুম্বাই সিটি এফসির প্লেয়িং 11-এর ফরমেশনটা হতে চলেছে 4-2-3-1। এটা বলার মূল কারণটা হচ্ছে তাদের কোচ এই ফরমেশনটাই বেশিরভাগ প্রিফার করে, আর এই ফরমেশনে তাদের পারফরমেন্সও অনেকটাই ভালো হয়। সেই জন্য হয়তো তারা এই প্লেয়িং ফরমেশনেই খেলবেন। তো বন্ধুরা, এই ফরমেশনে তাদের গোলকিপার পজিশনে থাকবেন পূর্বাল আচিম্পা। তাদের টিমে দুটো সেন্টার ব্যাক রয়েছে, মেহতাব সিং আর তিরি, তারাই খেলবেন। আর রাইট ব্যাকে খেলবেন মালপুয়া এবং লেফট ব্যাকে খেলবেন আকাশ মিশ্রা। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, মিডফিল্ডে থাকবে দুটো প্লেয়ার, আর তারা হলেন ভ্যান নিপার, জায়েশ রানে বা হিতেশ শর্মা। তো বন্ধুরা, এবার ব্যাপারটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি কেমন খেলবে, যে ডিফেন্সিভ কোনো মিডফিল্ডারকে নিয়ে টিমে রিক্রুট করবে না অ্যাটাকিং করবে। কারণ জয়েশ রান একটুখানি অ্যাটাকিং খেলতে বেশি পছন্দ করেন, আর হিতেশ শর্মাকেই প্রথম থেকে খেলাতে পারে। তার মূল কারণটা হচ্ছে তিনি প্রপার একদম মিডফিল্ড খেলবেন, বেশি অ্যাটাকও করবেন না, প্লাস ডিফেন্সও করে দেবেন। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, মুম্বাইয়ের অ্যাটাকিং পজিশনে জন টোরাল বা মনজুরের মধ্যে যে কোনো একটা প্লেয়ারই খেলবেন। আর রাইট উইং দিয়ে খেলবেন ছাংতে, আর লেফট উইং দিয়ে খেলবেন বিপিন সিং। আর বন্ধুরা, বিপিন সিং তো খেলবেনই, কারণ হচ্ছে মোহনবাগানের বিরুদ্ধে তার পারফরমেন্স কিন্তু প্রতিবারই দুর্দান্ত হয়। আর স্ট্রাইকার পজিশনে খেলবেন, আর সেই প্লেয়ারটি হচ্ছে নিকোলাস ক্যারেলিস। তো বন্ধুরা, এই প্লেয়ারটি নতুন প্লেয়ার একদম, আর কেমন খেলবে সেটা বলতে পারছি না, বাট আশা রাখছি যে মুম্বাই এনেছে মানে নিশ্চয়ই ভালোই খেলবে। এবারে তোমাদেরকে মোহনবাগানের প্লেয়িং 11 সম্বন্ধে জানাই। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, মোহনবাগানের প্লেয়িং 11-এর ফরমেশনটা হতে চলেছে 3-5-2। কারণ বন্ধুরা, আমরা দেখেছি যে এই সিজনে মোহনবাগান অনেক ম্যাচে তাদের প্রবলেম হলেও 3-5-2 ফরমেশনেই প্রতিটা ম্যাচ স্টার্ট করছিল। আশা করা যায় যে মোহনবাগানের নতুন কোচ 3-5-2 ফরমেশনেই মোহনবাগানকে নামাতে চলেছে মুম্বাইয়ের ম্যাচে। তো বন্ধুরা, যেই ফরমেশনই হোক, গোলকিপারে তো বিশাল কাইতি থাকবেন, কারণ তিনি এখন দুর্দান্ত ছন্দে রয়েছেন। আর ডিফেন্সে থাকবে তিনটে প্লেয়ার, টম অ্যালড্রেড, দীপেন্দু বিশ্বাস এবং সুভাশিস বোস। তো বন্ধুরা, যা বোঝা যাচ্ছে, মোহনবাগান হয়তো দুটো সিডিএম খেলাবে, অর্থাৎ ডিফেন্ডিং মিডফিল্ড খেলাবে। আর সেই দুটো ডিফেন্ডিং মিডফিল্ডার হতে চলেছেন দীপক টাংরি আর আপুইয়া। অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন সাহাল আব্দুল সামাদ, কারণ
অ্যাটাকের মেন ভূমিকা তার কাছেই থাকে, আর তিনি দুর্দান্ত ছন্দেও রয়েছেন আর দারুণ দারুণ পাস দিয়ে গেমটাকে ঘুরিয়েও দিতে পারেন। এবারে তোমাদের বলি রাইট উইং ব্যাগে কে খেলবেন। রাইট উইং ব্যাগে খেলবেন মনবীর সিং, আর লেফট উইং ব্যাগে খেলবেন লিস্টন কোলাসো। এবারে সত্যিকারের কথা বললে এই দুটো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে, যেটা আমরা ডুরান্ড কাপেও দেখেছি। এবারে তোমাদের বলি যে স্ট্রাইকার পজিশনে থাকবেন দুটো প্লেয়ার, দিমিত্রি পেত্রাতস আর ম্যাকলারেন। এবারে ব্যাপারটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস যদি স্ট্রাইকার খেলেও তিনি অ্যাটাকেরই মেন ভূমিকা পালন করবেন সাহালের পাশাপাশি, কারণ তিনি যদি না নিচ থেকে অ্যাটাক তৈরি করেন তাহলে কিন্তু মোহনবাগানের অ্যাটাকটা অনেকটা কমে যাবে। আর তাছাড়াও তোমাদের বলে রাখি গ্রেগ স্টুয়ার্ট আর জেসন কামিন্স তো অ্যাভেলেবেল রয়েছেনই, তারা সেকেন্ড হাফের দিকে নামবেন যে কোনো প্লেয়ারের সাবস্টিটিউটে। তো বন্ধুরা মোহনবাগানের অ্যাটাক নিয়ে তো কোনো কথাই নেই, তাদের অ্যাটাক দুর্দান্ত লেভেলের, কিন্তু বন্ধুরা চিন্তার বিষয় হচ্ছে তাদের ডিফেন্স এইবারে অতটাও ভালো পারফরমেন্স করছে না। তার মূল কারণটা হচ্ছে 3-5-2 ফরমেশনে যেহেতু খেলাচ্ছে, আর তিনের ডিফেন্স একটু সামলানোও কঠিন যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে না কোঅর্ডিনেশন থাকে। আর বলে রাখি তোমাদেরকে যে তোমরা ভাববে আলবার্তো রড্রিগেজ আর টম অ্যালড্রেড আর সুভাশিস বোস খেললে অনেকটাই সুবিধা হবে, কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি যে আলবার্তো রড্রিগেজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে না সামনের ম্যাচে। আর বন্ধুরা যা মনে হচ্ছে যেহেতু মুম্বাই টিমটা যথেষ্ট ভালো লেভেলের টিম, তারা দুর্দান্ত লেভেলের অ্যাটাক করে, তাই হয়তো কোচ 3-5-2 ফরমেশনে না গিয়ে 4-4-2 বা 4-2-3-1 ফরমেশনেও যেতে পারে। আর চারের ডিফেন্স থাকলে তবু অনেকটাই সামলে দেবে মুম্বাইয়ের অ্যাটাককে, তখন তাহলে ডিফেন্সে ওটা প্রবলেম হবে না। আর বন্ধুরা সেই রকম হলে সেই ফরমেশনে তোমাদের গোলকিপারে তো বিশাল গাইড থাকছেনই, তাছাড়াও ডিফেন্সে থাকছেন দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড আর দীপেন্দু বিশ্বাস, রাইট ব্যাগে খেলবেন আশিস রায় এবং লেফট ব্যাগে খেলবেন সুভাশিস বোস, তখন কিন্তু ডিফেন্সটা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। দেখো বন্ধুরা সুভাশিস বোস মূলত সেন্টার ব্যাকেই খেলেন মোহনবাগানের হয়ে, আর তিনি মোহনবাগানের হয়ে ভালো সেন্টার ব্যাকে পারফরমেন্সও দিয়েছেন, কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মোহনবাগানের কাছে লেফট ব্যাকে কোনো ভালো প্লেয়ার অ্যাভেলেবেল নেই, সেহেতু বন্ধুরা সুভাশিস বোসকে লেফট ব্যাকে খেলতে হচ্ছে, আর সেটা কিন্তু তার পারফেক্ট একটা পজিশন। আর বন্ধুরা এই চারের ডিফেন্সে গেলে তখন কিন্তু মিডফিল্ডে আবুইয়া আর থাপা থাকবেন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো। সবশেষ স্ট্রাইকার পজিশনে জেমি ম্যাকলারেনকেই আমরা হয়তো খেলতে দেখতে পাবো। আর বন্ধুরা এবারে যদি তোমরা যদি জানতে চাও যে দুটো টিমের মধ্যে কী প্রবলেম রয়েছে এই মুহূর্তে, কারণ এটা জানলেই তোমরা বুঝতে পারবে কোন টিমের থেকে এগিয়ে রয়েছে। তো মোহনবাগানের দুর্বল দিক বলতে গেলে তাদের ডিফেন্স রয়েছে এই মুহূর্তে, তো তারা যদি সামলে নেয় পরবর্তীকালে তাদের ডিফেন্সটাও শক্তিশালী হয়ে যাবে, তেমন কোনো প্রবলেম নেই। আর মুম্বাইয়ের কথা বললে মুম্বাই এখনও পর্যন্ত কিন্তু কোনো গেম খেলেনি, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এখনও অতটা হাই লেভেলের কোঅর্ডিনেশন তৈরি হয়নি, যেটা আইএসএলের জন্য দরকার। তো সেই প্রবলেমটা হয়তো আমরা দেখতে চলেছি সামনের ম্যাচে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো।